ভক্তকে রক্ষা করার জন্য ভগবান প্রতি যুগে যুগে অবতার নিয়ে আসে। সত্য যুগে নারায়ণ মূর নামে একজন অসুরকে বধ করেছিলেন বলে নারায়ণের নাম হয়ে গেছিল মুরারি। মূর নামে অসুরকে বধ করলেন, তাই ভক্তরা তার নাম রেখেছিলেন মুরারি। ত্রেতা যুগে যখন রাম হয়ে এলেন, রাম যখন রাবণকে বধ করেছিলেন, রাবণকে বধ করার পর রামের নাম হয়েছিল রাবণহারি। সেই রাম যখন কৃষ্ণ হলো, কৃষ্ণ হয়ে কংসকে বধ করেছিল, নাম হয়েছিল কংসারি। আর সেই কৃষ্ণ যখন কলিযুগে গৌর হলো, আমাদের মতো পতিতকে, আমাদের মতো অধমকে উদ্ধার করলেন, তখন তার নাম হয়ে গেল পতিত পাবন গৌর হরি। ভগবান বিষ্ণুর 10টা অবতার আছেন। ভগবান যুগে যুগে অবতার নিয়েছেন, তো 4টে যুগে ভগবানের 10টা অবতার আছে। 10টা অবতারের মধ্যে বিশেষ অবতার হচ্ছে 5 নম্বর অবতার, যেটা হচ্ছে বামন অবতার। বামন, বামন কাকে বলে? হ্যাঁ, বামন। তো বামন মানে সে উচ্চতাই কম। তো ভগবানের 5 নম্বর অবতার হচ্ছে বামন অবতার। তো বামন অবতার ভগবান কখন নিয়েছিলেন আর কেনই বা বামন অবতার ভগবানকে নিতে হয়েছিল? আপনারা ভক্ত প্রহ্লাদের কথা শুনেছেন। প্রহ্লাদ, ওই প্রহ্লাদের নাতির নাম ছিল বলি মহারাজ। তার বংশ ছিল অসুরের বংশ, কুল ছিল অসুর কুল। কিন্তু অসুর কুলে জন্ম হয়েও, রাক্ষস হয়েও তার এত অহংকার ছিল, এত ক্ষমতা ছিল, যে ক্ষমতার জোরে সে স্বর্গে ইন্দ্র, দেবরাজ ইন্দ্রকে তাড়িয়ে দিয়ে স্বর্গরাজ্য দখল করেছিল। তো স্বর্গরাজ্য দখল যখন করেছিল বলি রাজা, প্রত্যেকটা দেবদেবীগণ খুব চিন্তায় পড়ে গেলেন, ছুটে গেলেন নারায়ণের কাছে। নারায়ণ, ওই বলি রাজা প্রহ্লাদের নাতি, তার এত ক্ষমতা আবার এত অহংকার যে সার অহংকারের জন্য ক্ষমতার জোরে স্বর্গরাজ্য জয় করেছে। যেমন করে হোক প্রভু, তোমাকে তার কাছ থেকে স্বর্গটা ফিরিয়ে নিতে হবে, নাহলে তো আমরা ভিখারি হয়ে যাব, আমাদের তো কোনো দাম থাকবে না। ভগবান তখন কি করলেন? বলি মহারাজার ক্ষমতাটা শেষ করার জন্য, ভগবান তো কারো অহংকার দেখে না মা, বলি রাজার অহংকার চূর্ণ করার জন্য কশ্যপ মুনির ঘরে মা অদিতির গর্ভে জন্ম নিলেন বামন অবতারে। বয়স বাড়ছে কিন্তু উচ্চতা ছোট, যাকে বলা হয় বামন। তো সেই বামন অবতার নিয়ে শুনতে পেলেন যে বলি মহারাজা নর্মদা নদীর তীরে একটা যজ্ঞ করছে, এবং সেই যজ্ঞে যে যা দান চাইছে বলি মহারাজ কিন্তু তাই দিচ্ছে, কাউকে খালি হাতে ফিরিয়ে দেয় না। ভগবান তো চতুরের শিরোমণি, তিনি তো কম চালাক নন। বামন রূপ ধারণ করে বলি মহারাজের কাছে গিয়ে বললেন, মহারাজ শুনলাম নাকি আপনি বড় দাতা হয়েছেন, যে যা চাই আপনি নাকি তাই দিয়ে দেন, আমি যদি চাই আমায় কিছু দেবে? বলি মহারাজ চিন্তা করলেন, এতে একটা ভিখারি ব্রাহ্মণ, এ আর কি চাইবে? না হয় দুটো কাপড় চোপড় সোনা দানা চাইবে, একটা দরিদ্র ব্রাহ্মণ, এর থেকে তো বেশি চাইবে না। তা বলো তুমি কি চাও ব্রাহ্মণ ঠাকুর? বামন অবতারে ভগবান বিষ্ণু, তাকে তো চিনতে পারেনি। তো বামন অবতার নিয়ে ভগবান বললেন, মহারাজ আমি চাইতে পারি, কিন্তু আপনাকে 3 সত্য করতে হবে, যে আমি যা চাইবো আপনি দেবেন দেবেন দেবেন। বলি মহারাজ কোনো চিন্তা ভাবনা করে না করেই বলে দিল, ঠিক আছে আপনি যা চাইবেন আমি আপনাকে দেব দেব দেব। বেশি কিছু চাই না, একটু 3 পদ ভূমি চাই, আমি আমার পায়ে মেপে একটু 3 পদ জায়গা নিয়ে নেব, আর কিছু চাই না। এবার যেই না বাবা প্রথম পা দিয়েছে, প্রথম পা দেওয়া মাত্র স্বর্গ দখল করলো ভগবান। যেই না দ্বিতীয় পা বাড়িয়েছে, দ্বিতীয় চরণ বাড়াবা মাত্র পৃথিবীটা দখল করে নিল। এবার তৃতীয়বার যখন পা ফেলবে আর জায়গা নেই, ভগবান সবকে হড়হড় করেছে। তা বলছে, আচ্ছা মহারাজ আপনি যে বললেন যা চাইবেন তাই দেব, তাহলে আমি আমার পাটা রাখবো কোথায়? আর তো আপনার জায়গা নেই, আপনি দেবেন কোথায়? বলে তাহলে আমার মস্তকে দেন।
ভগবান যেই না বলি মহারাজের মাথায় পা রেখেছে অমনি বলি মহারাজ পাতালে চলে গেল। পাতালে প্রবেশ করা মাত্র বলি মহারাজ বলেছিলেন, প্রভু তুমি আমার সঙ্গে ছলনা করলে, তুমি যতই ছলনা করো কিন্তু আমি কথা দিয়েছি তখন কথা তো রেখেছি। আমি বলেছিলাম আমি 3 পদ ভূমি দেব, আমি দিয়েছি, আমার কর্তব্য আমি করেছি, আমার কর্তব্যে তো ত্রুটি নেই। বলি মহারাজ তুমি তোমার কর্তব্য করেছো, কথার দাম রেখেছো, তার জন্য আশীর্বাদ করলাম, আজ থেকে তুমি পাতালের রাজা হবে। তাই পাতালের রাজা হলো বলি মহারাজ। সেদিন বামন অবতার নিয়েছিলেন ত্রেতা যুগে ভাদ্র মাসে, সামনে তিথিতে আসছে বামন দ্বাদশী, একাদশীর পরে বামন দ্বাদশী 18ই ভাদ্র। এই ভাদ্র মাসে 18ই ভাদ্র বামন দ্বাদশী। সেই দিন স্বয়ং বিষ্ণু বামন অবতার নিয়ে বলি মহারাজের কাছে 3 পদ ভূমি চেয়েছিলেন। সেই সৌভাগ্য আমাদের কাছে আসছে। তাই যুগে যুগে ভগবান অবতার নিয়েছিলেন। সেই বামন অবতার আবার কিন্তু মহাপ্রভু এসেছেন গৌর হরি হয়ে। তাই সেই গৌর হরি ভক্তদেরকে সঙ্গে করে নিয়ে হরিনাম প্রচার করছেন, হরিনাম গাইছেন। নবদ্বীপে যেন আনন্দের বন্যা বয়ে গেল, শোভার বলিহারি যায়। এ জগতে যখন অতিরিক্ত বৃষ্টি হয় তখন কি হয় মা? বন্যা হয়ে যায়, আমাদের ঘর বাড়ি ডুবে যায়, আমরাও ডুবে চলে যাই, তাই না? আমাদের ক্ষতি হয়। কিন্তু বাবা হরিনাম এমন একটা বন্যা যে সবাই ডুবে যাবে কিন্তু কারোর ক্ষতি হবে না, সেটা হলো হরিনামের বন্যা। তাই সবাই গাইব প্রেমানন্দে একবার হরি বলো, বাহু তুলে হরিনামের বন্যা যে এলো। জল শুকনো তীর
বন্যা বয়ে এসেছে। ভক্তি যার ভগবান তার, ভক্তি যার নেই ভগবানও তার কাছে থাকে না। এ জগতে যেজন ভক্তি দিয়ে ভগবানকে ডাকে মা, সেই কিন্তু ভগবানের চরণ পাদ পদ্ম লাভ করতে পারে। বলবেন কেন? ভগবানকে শুধু ভক্তরা পায় তা নয়, ভগবানকে যেজন অসুর, যারা ভালো নয়, যারা মন্দ, লোকের খারাপ করে, এমন মধ্যে এমন একজন ছিল, সেও ভগবানকে পেয়েছিল। এক রাক্ষস ছিল জানেন, এক অসুর ছিল, সেই অসুরের নাম ছিল গয়াসুর। গয়াসুর, তো এই গয়াসুর সে একজন রাক্ষস, অসুর, লোকের খারাপ করে, পাপ করে, অন্যায় করে, অত্যাচার করে। তো তার মনের বাসনা জেগেছে যে আমি নারায়ণের তপস্যা করে, নারায়ণের ধ্যান করে নারায়ণকে দর্শন করতে চাই। তো গয়াসুর নারায়ণের ধ্যান করতে যখন বসলো, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর যখন ধ্যান করছে, তপস্যা করছে, নারায়ণ চিন্তা করলো যে অসুর যখন ধ্যান করছে তার মানে বড় সড়ো কিছু চাইবে, কারণ এ তো অসুর, ছোটখাটো জিনিস চাইবে না। তো নারায়ণ দর্শন দিয়ে বলল, গয়াসুর বলো তুমি কি চাও। গয়াসুর বলেছিল, প্রভু আমি অন্য কিছু চাই না, আমায় আশীর্বাদ করো, আমি যেন অমর হতে পারি। ভগবান মনে মনে চিন্তা করছে, বাবা এই জগতে পাপীরা যদি অমর হয়ে যায় তাহলে ভক্তদের দশা কি হবে? যেমন ধরুন কোনো অসুর যদি অমর হয়ে যায়, মা দুর্গা কাকে বধ করেছিল? মহিষাসুরকে। মহিষাসুর যদি অমর হতো তাহলে মা দুর্গা বধ করতে পারত? তাহলে অমর হলে হবে না। বলে, বাবা আমি অমরত্বের বর দিতে পারবো না, তুমি অন্য কিছু চেয়ে নাও। গয়াসুর তখন বলেছিল, হে নারায়ণ, তাহলে তুমি যদি দিতেই চাও তাহলে আমাকে এই আশীর্বাদ দাও যে আমাকে যে স্পর্শ করবে সেই যেন স্বর্গে চলে যায়। ভগবান ভাবনা চিন্তা না করে আশীর্বাদ দিয়ে দিলেন, তথাস্তু, তাই হবে। এরপরে কি হয় মা, যারা পাপ করছে তারা গয়াসুরকে স্পর্শ করে স্বর্গে চলে যাচ্ছে, মানে যারা পাপী তারা স্বর্গে চলে যাচ্ছে। এবার স্বর্গের যে রাজা যমরাজ, সে তো চিন্তায় পড়ে গেল, জগতে পাপীরা যদি স্বর্গে চলে যায় তাহলে ন্যায় অন্যায়ের বিচার কি করে হবে? তাহলে এর কিছু ব্যবস্থা করতে হবে। ছুটে গেলেন নারায়ণের কাছে, প্রভু তুমি না জেনে শুনে যাকে তাকে যখন তখন অভিশাপ দিয়ে দাও, মানছি তুমি দয়াল হরি, তাই বলে এত দয়ালু হইও না যে যে যা চাইবে তাকে তাই দিয়ে দিবে। আশীর্বাদ দিয়ে দিলে একটু ভাবনা চিন্তা করলে। বলে, কেন কি হয়েছে? তা নিজের চোখে গিয়ে দেখে নাও কি হয়েছে। যারা পাপ করছে তারা গয়াসুরকে স্পর্শ করেই স্বর্গে চলে যাচ্ছে। নারায়ণ দেখছে, তাহলে গয়াসুর তুমি আর কত বড় চালাক, তুমি জানো না আমি আবার আরো বেশি চালাক। ভগবানের কাছে ভাঙে দেওয়া যায়? ভগবান কি করলেন, হঠাৎ নারায়ণ গয়াসুরকে আবার দর্শন দিয়েছে। দর্শন দিয়ে বলছে, গয়াসুর কে? এ কি প্রভু, তুমি সাক্ষাৎ এসেছো, দর্শন দিয়েছো, কি সৌভাগ্য আমার। বলে, হ্যাঁ। বলো প্রভু আমি তোমার কি সেবা করতে পারি? তো নারায়ণ বলছে, গয়াসুর বলি এত কিছু পেয়ে আমাকে ভুলে গেলে নাকি? না না প্রভু, তোমাকে কি ভুলতে পারি? তোমার চরণ যদি আমায় মাথায় দাও আমার জীবনটাই ধন্য হয়ে যাবে। ভগবান মনে মনে ভাবছে, এই দিনেরই অপেক্ষা করছিলাম। তাহলে এক কাজ করো, তোমার মাথাটা বাড়িয়ে দাও, আমি আমার চরণটা তোমার মাথায় দিই। যেই না গয়াসুর মাথাটা বাড়িয়ে দিয়েছে, ভগবান এমনি তার চরণটা গয়াসুরের মাথায় দিয়েছে। আর যেই না গয়াসুরের মাথায় পা দিয়েছে, অমনি গয়াসুর একেবারে পাতালে। প্রমাণ এখনো আছে, যারা গয়ায় যান পিণ্ডদান করতে, দেখবেন গয়াসুরের চরণের চিহ্নটা আছে। যেখানে পাতালে প্রবেশ করেছিল সেই গয়াসুরের পায়ের ছাপটা এখনো আছে। সেই গয়াতেই মা সীতা পিণ্ডদান করেছিল। কার? নিজের শ্বশুরের বালির পিণ্ডদান। দশরথ যখন মারা গিয়েছিল তখন রাম পিণ্ড দেয়নি, মা সীতা পিণ্ডদান করেছিল। এখনো তার প্রমাণ সেখানে আছে।
তাহলে ভগবানকে যে ডাকে সেই পাই। তাই ভগবান বললেন, ভক্তগণ তোমাদের জন্যই তো আমি যুগে যুগে অবতার হয়েছি। হেন অবতারে তুলনা দিতে নারী। মহাপ্রভুর অবতারে শুধু আমরা নয়, যবনেরও নাচে গাই বলে হরিনাম, বলে হরিনাম। এই হেন অবতারে দাস বঞ্চিত বলরাম, এ হেন অবতারে দাস বঞ্চিত বলরাম। হরি বল। এবার জয়দেবের কথা জানবো। জয়দেব গোস্বামী, এই জয়দেব পদ্মাবতী লীলা শোনার আগে এটা জানতে হবে যে জয়দেবের পিতার নাম কি ছিল, মাতার নাম কি ছিল। জয়দেব গোস্বামীর পিতার নাম ছিল ভোজদেব গোস্বামী, মায়ের নাম ছিল বামা দেবী। বাড়ি কোথায়? বীরভূম জেলা। সবাই জানেন, কারোর অজানা নয়। দেশ বিদেশের ভক্তরা যদি এটা না জানে তাহলে বৃথা হয়ে যায়। বীরভূম জেলার কেন্দু বিল্ল গ্রাম, সেখানে একটা ছোট্ট ঝুপড়িতে বাস করত ব্রাহ্মণ আর ব্রাহ্মণী। কেন্দু বিল্ল নামে গ্রাম, অজয় নদীর তীরে। কেন্দ্র বিল্ল নামে ভোজদেব নামে
গোস্বামী এবং তার সহধর্মিণী বামা দেবী। এটা জয়দেবের মাতা পিতার কথা, তখন জয়দেবের জন্ম হয়নি, কিভাবে জন্ম হলো সেটাই জানব। তো ভোজদেব গোস্বামী এবং তার সহধর্মিণী বামা দেবী, আমি কিন্তু একবারও স্ত্রী বলিনি মা, আমি বললাম সহধর্মিণী। আমার মায়েরা হয়তো ভাবছেন যে মাগো ওই যাকে স্ত্রী বলে তাকেই সহধর্মিণী বলে, কিন্তু না, স্ত্রী আলাদা, সহধর্মিণী আলাদা। মাগো আমরা স্ত্রী হতে পেরেছি, আমরা সবাই স্ত্রী, কিন্তু আমরা সত্যি করে বলুন তো আমরা কি সহধর্মিণী হতে পেরেছি? সহধর্মিণী কাকে বলে? স্বামী যদি ধর্মপথে যায় তাকে বাধা দিলে হবে না। এ জগতে যেজন নারী স্বামীর হাতে ধরে ধর্মের পথে এগিয়ে দেয়, ধর্মের রাস্তাটা ধরিয়ে দেয়, ঈশ্বরকে চিনিয়ে দেয়, তাকেই বলা হয় সহধর্মিণী। বামাদেবী এবং ভোজদেব গোস্বামী একটা তাল পাতার ঝুপড়ি ঘরে গুড়ে ঘরে বাস করে, সদাই গৌর 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 বলে ডাকে, প্রতিদিন গৌর গোবিন্দের সেবা দেয়। কিন্তু তাদের একটা দুঃখ কি জানেন? তাদের কিন্তু কোনো সন্তান ছিল না। বামাদেবী একদিন তার স্বামী ভোজদেব গোস্বামীকে বলছেন, স্বামী সবসময় তো গৌরের নাম করো, তুমি বলো তোমার গৌর নাকি দয়াল হরি, তুমি বলেছো নাকি তোমার গৌর হরি বড় করুণা, তার মতো করুণার দয়ার করুণার সাগর আর কি হলাই। সে যদি এতই দয়াল হবে, তার যদি এতই করুণা থাকবে, তার কি একটু কৃপা হয় না? সে কি দেখতে পাই না? তার কি এতটুকু ইচ্ছা হয় না আমার আঁচলে একটা সন্তান দিয়ে দিতে? ভোজদেব গোস্বামী বলছি, বামা ভগবান কি দেয়নি? ভগবান তো সবই দিয়েছে, এরপরেও তুমি চাইছো? আমরাও এই অভিযোগটা করি, আমরা বলি ভগবান কি দিয়েছে। একবার ভাববেন ভগবান কি দেয়নি? এ জগতে কেউ যদি আমাকে 1 লাখ টাকার সোনার চেন দেয়, আমি কি করব? তার চরণ সেবা করব। কেন আমাকে সোনার চেন দিয়েছে একটা? একবারও ভেবেছেন আমার ভগবান আমাদের শরীরে লক্ষ লক্ষ টাকার জিনিস দিয়েছে? শরীরে যা কিছু আছে, হার্ট, কিডনি, ফুসফুস, সব লাখ টাকা দামের জিনিস। কই ভগবানকে তো কিছু দিই না। দেওয়ার বেলায় 2টি নকুল দানা, তাও আবার চিন্তা করি দেব কি দেব না, দিতে পারি না, আসলে ভালোবাসতে পারলাম না। এ জগতে যাকে ভালোবাসবেন তারাই আপনাকে আঘাত দেবে। কেন? স্বার্থের জগৎ, এখানে ভালো মন্দ কেউ নাই, দিতে পারলেই ভালো, না দিতে পারলেই খারাপ। যতদিন সংসারকে দিতে পারবেন ততদিন আপনাকে ভালোবাসবে। যতক্ষণ আপনার পকেটে টাকা আছে, আপনার পেছনে 10টা লোক ঘুর ঘুর করবে, টাকা শেষ আপনারও দাম নেই। স্বার্থের জগৎ। কিন্তু একজন আছে, সে আপনাকে স্বার্থ নিয়ে ভালোবাসে না, তার ভালোবাসায় স্বার্থ থাকে না, সে হলো দয়াল হরি আমার গোবিন্দ। ভগবান সবই তো দিয়েছে, আর কি চাই তোমার? বামাদেবী বললেন, স্বামী ও তুমি বুঝবে না, তুমি তো পুরুষ মানুষ। এ জগতে যে নারীর সন্তান হয় না, সবাই কত কটু কথা বলে না, কত গালি দেয়, কত লাঞ্ছনা দেয়, কত গঞ্জনা দেয়। তোমার ভগবান সবই দিয়েছে। আমি কখনো বলিনি আমায় গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও, আমি ঝুপড়ি ঘরেই ভালো আছি। কিন্তু তোমার গৌর, তার কি এতটুকু কৃপা হয় না? সে কি একটা সন্তান দিতে পারে না? সে কি দেখতে পায় না যে আমার কোল এখনো পর্যন্ত আলো করে একটা সন্তান এলো না? বামা, ধৈর্য ধরো, ধৈর্যের ফল মিষ্টি হয়, অপেক্ষা করো। অপেক্ষা করে যায়, প্রত্যেক দিন গৌর গোবিন্দের সেবা করে, পূজা করে, অর্চনা করে, ধ্যান করে, তপস্যা করে, সবসময় গৌর গৌর বলে ডাকে। তুমি যদি ভগবান ভক্তেরি
প্রাণ তবে কেন দুঃখ দাও ওগো দয়াময় তবে কেন দুঃখ দাও তুমি যদি ভগবান ভক্তেরই প্রাণ তবে কেন দুঃখ দাও ওগো ভগবান তবে কেন দুঃখ দাও তুমি যদি ভগবান ভক্তির প্রাণ তবে কেন দুঃখ দাও ও দয়াময় তবে কেন দুঃখ দাও প্রভু তুমি যে কামনা তুমি যে বাসনা সকলি তোমারি দান ওগো ভগবান তুমি তো ভক্তের ভগবান প্রভু তুমি যে কামনা তুমি যে বাসনা সকল তোমারি দান ওগো ভগবান তুমি যে ভক্তের ভগবান তুমি যে কামনা তুমি যে বাসনা সকলি তোমার দান ওগো ভগবান তুমি যে ভক্তের ভগবান প্রভু যদি তুমি ভগবান ভক্তেরই প্রাণ তবে কেন দুঃখ দাও ওগো দয়াময় তবে কেন দুঃখ দাও যদি তুমি ভগবান ভক্তেরই প্রাণ তবে কেন দুঃখ দাও ওগো ভগবান তবে কেন দুঃখ দাও প্রত্যেক দিন বামাদেবী এবং ভোজদেব গোস্বামী গৌর হরির চরণে তুলসী পত্র নিবেদন করে। আমরা এত সুন্দর মানব জন্ম পেয়েছি বাবা, এত সুন্দর মানব জন্ম পেয়ে এলাম গেলাম খেলাম আর বয়স হয়ে গেল চলে গেলাম, ওটা তো পশুদের কাজ। আমরা উত্তম জন্ম পেয়েছি মনুষ্যকুল, সংসারও করতে হবে আর সংসারের মধ্যে থেকে ভগবানের নাম করতে হবে। যেমন পাকাল মাছ পাকে থাকে কিন্তু গায়ে একটু পাক লেগে থাকে না, সেভাবে সংসার করবেন কিন্তু সংসারের কালো পাকগুলো যেন আপনার গায়ে না লেগে যায়।